মালিক 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 সাহেব, মালিক মালিক একটু বাইরে আসো মালিক। মালিক মালিক একটু বাইরে আসো মালিক সাহেব, মালিক মালিক। কি হলো বলো, কি হলো? এত ডাকছো কেন? কেন ডাকছো? কি খবর বলো? বহুদিন হয়ে গেল মালিক, আপনার বাড়িতে রয়েছি, কাটছি। যদি একটু মজুরিটা দয়া করে বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। সঞ্চয় জিনিসের দাম সবকিছু তো বেড়েই চলেছে, সংসার মেনটেন করতে অসুবিধা হচ্ছে। যদি একটু বাড়িয়ে দেন মালিক সাহেব, কৃপা করে। শোনো শোনো, তুমি তোমার বাবার মারা যাওয়ার পর বহু টাকা ধার নিয়েছো। তুমি জানো না 2 লাখ টাকা তোমার কর্জের উপরে রয়েছে। ওই টাকাটাও তুমি মেটাতে পারোনি, তার উপরে তুমি বলছো মজুরিটা বাড়িয়ে দিতে। না, আমি পারবো না। শোনো, যদি মজুরি কথা বাড়াতে বলো তাহলে আমার বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখো, বাড়ি ছেড়ার আগে সম্পূর্ণ টাকা পেড করে দিতে হবে। এটা মাথায় যেন থাকে। এই কে আছিস রে? মনসি কে আছিস? দাও ওর পাওনাটা, মাসের পাওনাটা বুঝিয়ে দাও। তবে আমি চললাম, 1 টাকাও যেন বেশি না দেওয়া হয় বাড়ি থেকে। জানো না, এই মহাজন মালিক সাহেব বহুত কৃপণ। আমার তো মজুরি বাড়ছে না, তোমার কি করে বাড়াবে? এই নাও তোমার মজুরির টাকা, আমি চললাম, যাও। কি করি, এই মালিক তো খুবই কৃপণ। এই কৃপণতা দেখে তো আর সহ্য হচ্ছে না। এইদিকে কর্জের টাকাও তো মেটাতে পারছি না। আমি বলেছিলাম এই চাপরাশি খুব শক্ত কৃপণ, তুমি তো শুনছো না। তবে একটা কাজ করবে ভালো, চাপরাশির টাকার চাবিটা, মানে ওর যে সিন্ধুকের চাবিটা কোথায় রাখছে সেটা আমি জানি। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। না 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 না, আমি এই কাজ করব না, করতে পারবো না। না, থাক। তাহলে তোমার জীবন আর পরিবর্তন হবে না। থাকো তুমি তোমার 2 লাখ টাকা কর্জ নিয়ে।